এই যাকে দেখছেন এরই নাম নাহিদ রানা। সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে পাকিস্তানকে এই ক্ষেপণাস্ত্রেই ছাড়খাড় করে দিয়েছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে ঘন্টায় 152 কিলোমিটার গতিতে একটি বল করেছিলেন রানা, যা বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম বল। সেই রানা কি বলছেন জানেন? ভারত সফরে নিজের সেরাটা দিতে চায়, এর বেশি কিছু বলবো না। এবার একে দেখুন, হাসান মাহমুদ। পাক সিরিজে ইনিও ঝড় তুলেছিলেন। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে পাক ইনিংসে ধস নামিয়ে 5 উইকেট তুলে নেন মাহমুদ। সেই হাসান মাহমুদও বুকে বারুদ নিয়ে ভারতে আসছেন। অভিজ্ঞ তাসকিন আহমেদ ও নাহিদ রানার সঙ্গে তিনিও কিছু করে দেখাবেন বলে। মুশফিকুর রহিম বাংলাদেশের ব্যাটিং ইঞ্জিন, বহু যুদ্ধের ঘোড়া। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে 191 রানের যে মহাকাব্যিক ইনিংস খেলেন, তার সামনে নতজানু হয়ে পড়েন পাকিস্তানের বাঘা বাঘা বোলাররা। শাহিন শাহ আফ্রিদি কিংবা নাসিম শাহ দিশেহারা হয়ে যান প্রত্যেকেই। লিটন দাস ঐতিহাসিক পাক সিরিজ জয় নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে বাংলাদেশের এই ব্যাটারকে। প্রথম টেস্টে মূল্যবান 56 রানের পর দ্বিতীয় টেস্টেও তার ব্যাট থেকে মহাকাব্যিক 138 রান। এই টেস্টের সেরা বেছে নিতে তাই দ্বিতীয়বার ভাবতে হয়নি। মেহেদী হাসান মিরাজ পাকিস্তানের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের অন্যতম কারিগর। ব্যাট আর বলে কামাল দেখিয়েছেন মেহেদী। 10-এর বেশি উইকেট তুলে নিয়েছেন তিনি একাই। ব্যাটেও তুলেছেন ঝড়। সিরিজ সেরা হিসেবে তাই তাকেই বেছে নেওয়া হয়। সাকিব আল হাসান সমালোচনা করতে পারেন, কিন্তু উপেক্ষা করা যাবে না। পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজে সেটাই যেন ফের একবার প্রমাণ করে দেন সাকিব। দেশে তার বিরুদ্ধে মামলা হয়েছে। ক্যারিয়ারে বহু বিতর্ক আর সমালোচনা সইতে হয়েছে সাকিবকে, তবে ফৌজদারি মামলার আসামি কখনোই হতে হয়নি তাকে। জুলাই আগস্ট মাসে বাংলাদেশে হওয়া আন্দোলনে এক হত্যা মামলায় আসামি হিসেবে যুক্ত করা হয়েছে তার নাম। পাকিস্তানের বিরুদ্ধে 22 গজে সেই চাপ নিয়েই মাঠে নেমেছিলেন সাকিব। পরিসংখ্যান বলছে ভারতের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো টেস্ট জিততে পারেনি বাংলাদেশ। এখনো পর্যন্ত দুদেশের মধ্যে 13টি টেস্ট হয়েছে, এর মধ্যে 11টিতেই জয়ী হয়েছে ভারত, বাকি 2টি ড্র হয়েছে। লজ্জার সেই রেকর্ডটি এবার ভাঙতে মরিয়া বাংলাদেশ। কিন্তু পাকিস্তান আর ভারত তো এক নয়। পাকিস্তানে যা করা যায় ভারতে তা ভাবাও দুষ্কর। ভারতের মাটিতে ভারতের মহড়া নেওয়া মানে সিংহের গুহায় ঢুকে রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাদের সামনে পড়লে কি অবস্থা হয় তা বিদেশের মাটিতেও প্রমাণ হয়ে গেছে। প্রথম টেস্টের জন্য ভারতীয় দলে শুভমান গিল, ঋষভ পান্তরাও রয়েছেন। নিজের নিজের দিনে যারা সবাই সেরা। ভারত যে কোনো মঞ্চে হারলে যেসব বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের ঈদের মতো আনন্দ হয়, তারাও বাজ পাখির দৃষ্টি নিয়ে তাকিয়ে রয়েছেন এই সিরিজের দিকে। আগামী 19 সেপ্টেম্বর চেন্নাইয়ে হবে ভারত বাংলাদেশ প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট হবে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে। সেই টেস্ট শুরু হবে 27 সেপ্টেম্বর। রাজনৈতিক পালাবদলের মধ্য দিয়ে ঐতিহাসিক সন্ধিক্ষণে বাংলাদেশ। দেশ ছাড়া হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে আশ্রয় নিয়েছেন তিনি। দেশে এখন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। 71-এর মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা ভুলে গিয়ে বাংলাদেশের একাংশের মধ্যে ভারত বিদ্বেষ প্রবল। ভারত বাংলাদেশ টেস্ট সিরিজকে তাই শুধু মাঠের যুদ্ধ ভাবলে ভুল হবে। আসলে 22 গজের মধ্যে লুকিয়ে রয়েছে বহু হিসাব। পাকিস্তান ভেঙেই একসময় তৈরি হয়েছিল বাংলাদেশ। দুদেশের সম্পর্ক তাই খেলার মাঠেও কম নয়। পাকিস্তানের মাটিতে 2-0 সিরিজের জয় তাই আকাশে তুলে দিয়েছে হিংসা পরবর্তী বাংলাদেশকে। অন্যদিকে পাকিস্তানের মাটিতে নেমে আসতে হয়েছে অধিনায়ক শান মাসুদ, বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি কিংবা নাসিম শাহদের। অতীতে মৌকা হয়েছে, অতীতে নাগিন ডান্সও দেখা গিয়েছে। এবারের 22 গজ তাই বারুদে ঠাসা। সেই বারুদে কে কাকে কতটা পুড়িয়ে দেবে সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।